ভূত বলতে পৃথিবীতে কিছুই না, সব জিন। এই কাজ করে যদি হয় টাকা নেই, কাজ না হয় টাকা নেই, খোলা কথা যেটা। হাদিস কোরআনে যেহেতু আছে, এটা আপনার সত্য যে জিন ভূত বা এগুলো আছে। কাচের বোতলে বন্দি জিন, এমন অদ্ভুত দাবি শুনলেই কৌতুক জাগে। আর সেই কৌতূহলেই অনেককে টেনে নিচ্ছে সিরাজগঞ্জের কাজীপুরের এক কবিরাজের আস্তানায়, যেখানে জিন পরি তাড়ানোর নামে চলছে চিকিৎসা। সেখানে দাবি করা হয় বোতলের ভেতরে বন্দি রাখা হয়েছে শত শত জিন, আর সেখান থেকেই মিলছে রোগ মুক্তির উপায়। এমন চমকপ্রদ কথার ফাঁদে পড়ে প্রতিনিয়ত ভিড় করছেন সাধারণ মানুষ। এলাকাবাসী জানান, মাওলানা পরিচয়ধারী কবিরাজ হানজালা দীর্ঘদিন ধরে জিন পরি তাড়ানো, গুপ্ত রোগের চিকিৎসা ও নানা সমস্যার সমাধানের কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন। রোগীর পরিস্থিতি অনুযায়ী তিনি 500 টাকা, 1000 টাকা কিংবা তারও বেশি অর্থ আদায় করেন বলে অভিযোগ রয়েছে। আপনি কিসের জন্য আসছেন? শারীরিক অসুবিধা আছে, এই জন্য এখানে আমার এই মাথা ঘুরায়, পেটের ভিতরে ব্যথা করে। এই হুজুর তো বলতেছে এখানে এনাকে নাকি জিন ধরছে, এটা কতটুকু আসলে সত্য? এটা বলছে কি বানা আছে দেখবো, আমরা তো আর ওই জানি না। দু এক জায়গায় দেখানো হয়েছে, অনেকে অনেকটা বলছে, বাড়ির পাশে আমরা দেখছি, কিন্তু কাজ হয় না। আমার একজনের মাধ্যমে আইছে এখানে, এই বলছে এই জন্য। অর্থনৈতিক কোনো বাজেট হয়েছে কি? না, এগুলো বাজেট হয় না। আমরা যা খুশি কাম হলে যা খুশি হয় তাই। তবে তার কোনো স্বীকৃত চিকিৎসা সনদ বা অনুমোদন নেই বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ভুক্তভোগী রুমিনা জানান, তাকে জিনপুরীর প্রভাবমুক্ত করার কথা বলে বিশেষ চিকিৎসার আশ্বাস দেয়া হয়। এজন্য তার কাছ থেকে টাকা নেওয়া হলেও চিকিৎসার পর কোনো ধরনের উপকার পাননি বলে অভিযোগ করেন তিনি। অভিযোগের বিষয়ে মাওলানা হানজালার সঙ্গে কথা বললে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, তিনি নিয়ম মেনেই কবিরাজি চিকিৎসা দিয়ে থাকেন। আমার যারা উপস্থিত জিজ্ঞাসা করে দেখেন, সেটা হলো আমি কাজ করে যদি হয় টাকা নেই, কাজ না হয় টাকা নেই, খোলা কথা যেটা। কাজ যদি না হয় আমার কাছে টাকা নেই, ঠিক আছে? কাজ করবো, কাজের বিনিময়ে টাকা নেই। আমি কত করে নেন আপনি? এর শেষ নাই, অবস্থার উপর ডিপেন্ড করে। গরিব মানুষের এবারে কম নেওয়া হয়, তারপর বড় লোক অবস্থা বেশি, তাদের বেশি নেওয়া হয়, ঠিক আছে? আমি বলি ভাই এটা হলে পারে আমি কাজ করবো, ঠিক আছে? তো মনে ছেলে করবো, না হলে নিম্নে 1000 দেয়, মাংনাও করি, 500 দেয়, আবার 2000 দেয়, 5000 দেয়, শেষ নাই। আর আমাদের রিপোর্ট যদি কেউ কাজ হয় নাই, আমি টাকা রিটার্ন দিই, খোলা কথা যেটা। সরেজমিনে দেখা যায়, তার ঘরের ভেতরে সারি সারি বোতলে সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে বলে দাবি করা প্রায় 300টির মতো জিন। এই দৃশ্য ঘিরে স্থানীয়দের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি বাড়ছে সন্দেহ ও সমালোচনাও। আমি সিএনজি চালাই, আমি রোগী নিয়ে আসি, আপনার প্রতিনিয়ত যাওয়া আসা হয়। প্রথম যখন নিয়ে এসছি, আমি একজনকে নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পর আপনার এখানে কাজ হয়েছে। দ্বিতীয়ত তারপরে আরো 2-1 নিয়ে এসছি, তাদেরও কাজ হয়েছে। পরবর্তীতে আমার বোনের একটু সমস্যা হয়েছিল, আমাদের বোনকে আজকে নিয়ে আসছি। আচ্ছা, এখানে অ্যামাউন্ট কি ধরনের? অ্যামাউন্ট আপনার ওইভাবে একবারও নেয়নি। আপনার দেখা যায় 1000, 2000 যে যা পারে। আমি ওইখান থেকে নিয়ে আসছি, সবাই একই রকম ভাবেই টাকা দিছে। স্থানীয়দের ভাষ্য, এই ধরনের কর্মকাণ্ডে সহজ সরল মানুষ প্রতারিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।